মিক্সড টু মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে একটা বড় আপডেট কিন্তু ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে উঠে এলো। সেটা অফিসিয়াল একটা নোটিশ পাবলিশড হয়েছে। সেটা নিয়ে কিন্তু অনেকটা সংশয় দেখা দিচ্ছে। 2021 থেকে 24-এর জিএনএম যে পাস আউট ক্যান্ডিডেটরা তোমরা রয়েছো তোমাদের মনে। তো চলো সেই নোটিশে কি বলছে, তোমরা আদৌ সেই স্টাফ নার্স গ্রেড টু রিক্রুটমেন্টে পার্টিসিপেট করতে পারবে কি না, সেটা এই নোটিফিকেশানটা এবং সেই নোটিফিকেশানে কি বলা রয়েছে সেটা একটু ক্লারিফাই আমি করে দিচ্ছি। অবশ্যই ফার্স্ট টাইম ভিজিট করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর অবশ্যই প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবে। দেখো, তোমাদের 12 তারিখ অর্থাৎ আজকে কিছুক্ষণ আগে যে নোটিশটা পাবলিশড হলো, সেখানে একটা হচ্ছে কোরিজেন্ডাম নোটিশ, অর্থাৎ সেখানে সংশোধনী একটা রয়েছে। কি সংশোধনী? সেটা হচ্ছে তোমাদের রিকুইজিটস সেকশনের অ্যাগেইনস্ট ক্লোজ নাম্বার 3। এবার এই রিকুইজিট সেকশন অ্যাগেইনস্ট ক্লোজ নাম্বার 3 সেটা কোথায় আছে? সেটা তোমাদের অ্যাডভার্টাইজমেন্টে আছে। তোমাদের বিএসসি নার্সিং, পোস্ট বেসিক বিএসসি, সেটার জন্য আলাদা অ্যাডভার্টাইজমেন্ট, আর জিএনএম স্টাফ নার্সের জন্য আলাদা। তোমাদের এই যে জিএনএমদের ক্ষেত্রে বলি আমি, তো তোমরা পেজ নাম্বার তোমাদের অ্যাডভার্টাইজমেন্টের 5 নাম্বার পেজে দেখবে যে রিকুইজিট সেকশন অ্যাগেইনস্ট ক্লোজ নাম্বার 3, অর্থাৎ 3 নাম্বার যে দাগ রয়েছে সেখানে একটা বিষয় লেখা আছে। কি বিষয়টা? যে এ ক্যান্ডিডেট মাস্ট বি রেজিস্টার্ড, মানে একজন ক্যান্ডিডেট মাস্ট বি রেজিস্টার্ড অন অর বিফোর দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন। তোমাদের লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন হচ্ছে সেপ্টেম্বরের 3 তারিখ, তাই তো? তো এই ডেটের অন অর বিফোর, অর্থাৎ সেই ডেট বা তার আগে তোমাদের রেজিস্টার্ড হতে হবে। অর্থাৎ তোমাদের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা সেই ডেট বা তার আগের ডেটে ইস্যু হলেও হবে, এরকম একটা বিষয় কিন্তু এই তোমাদের যে রিকুইজিট সেকশনের ক্লোজ নাম্বার যে 3 সেখানে কিন্তু বলা রয়েছে। তো এবার সেটা কেন এই নোটিশটা দিল? যে এই যে আহ, এ ক্লোজের যে বিবৃতিটা বা যে ডিক্লারেশনটা, সেখান থেকে তোমরা চলে যাবে পরের দিকে নোটে চলে যাবে। হ্যাঁ, নিচের দিকে দেখবে অ্যাডভার্টাইজমেন্টের নোটে লেখা আছে। নোটের হচ্ছে তোমাদের যে সেকেন্ড যে পয়েন্টটা রয়েছে, দেখো, এনি ক্যান্ডিডেট হু does not possess valid registration certificate or reciprocal registration certificate, হ্যাঁ, by WBNC on issued by on 0708-2025, অর্থাৎ তোমাদের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটের ইস্যু ডেট 7-8-2025 আগে হতে হবে। তো তাহলে এই দুটো যে বিষয়, তাহলে দুটো বিষয়ের মধ্যে কন্ট্রাডিক্ট হয়ে যাচ্ছে না? তাহলে এই দুটো বিষয় কিন্তু ক্লারিফাই করে দেওয়া হলো যে এই যে 3-এর যেটা রয়েছে সেটাকে পুরোপুরি বাদ দেওয়া হলো এই অ্যাডভার্টাইজমেন্ট থেকে। অর্থাৎ যে ক্যান্ডিডেট দ্য লাস্ট ডেট অফ সাবমিশনের আগে বা ওই ডেটে ইস্যু থাকলে যে তারা অ্যাপ্লাই করতে পারবে, এই বিষয়টা টোটালি বাদ গেল। শুধু পড়ে থাকলো তোমাদের মেইনলি যে সার্টিফিকেট রেজিস্ট্রেশন তার ইস্যু ডেটটা 7-8-2025 আগে হতেই হবে। এটা একদম ক্লিয়ারলি এখানে এই নোটিশে তারা ক্লারিফাই করে দিল। এবার প্রশ্ন হচ্ছে, তোমাদের সন্দেহ যারা 2021-24 ব্যাচ রয়েছে, তোমাদের কি হবে? তোমাদের 14 তারিখ থেকে WBNCর অফিস থেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট কালেক্ট করতে বলেছে। এবার তোমাদের মধ্যে সন্দেহ, পাবে কি, চান্স কি পাবে না অ্যাপ্লাই করার? তো চান্স যদি না পাও তাহলে তো অনেকটা সময় বা কিছু বছর হয়তো নষ্ট হয়ে যাবে। চান্স পেলে অবশ্যই তোমাদের ক্ষেত্রে যেমন ভালো। আহ, এবার আমি বিষয়ে চান্স পাবে কি না, দেখো এই বিষয়টা আমি বলি যে এটা হচ্ছে যেহেতু অ্যাডভার্টাইজমেন্টে দুটো পয়েন্টে কন্ট্রাডিক্ট হচ্ছে, এটার ক্লারিফিকেশন জাস্ট। এখানে 21-24 ব্যাচের কোনো বিষয় নয়। তোমরা প্রত্যেকেই জানো যে
রেজিস্ট্রেশন ডেট অর্থাৎ যে ইস্যু ডেটটা সেটা ওই তোমাদের কলেজে যে তোমরা পাবে যখন, হ্যাঁ, 14 তারিখের পরে 18 বা 19 তারিখে যদি পাও, তাহলে বা 15 তারিখ থেকে পাও, তাহলে দেখবে ইস্যু ডেটটা অনেক আগের হয়। তোমাদের টোটাল সাবমিশন ছিল যে রেজিস্ট্রেশনের ফর্ম ফিল আপ, সেটা হচ্ছে 31 জুলাই সম্ভবত। তো তোমাদের 7 তারিখের আগেই হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আর এই নোটিশটা একটা ক্লারিফিকেশন, যেহেতু অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে একটা কন্ট্রাডিক্ট ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে দুটো পয়েন্ট, সেটা বা একটা পয়েন্ট বাদ দিয়ে দেওয়া হলো, একটা ফিক্সড রাখা হলো যে 7 তারিখের আগে লাগবে। তো তোমাদের অবশ্যই আমি এটা অ্যাসিওর অনেকটা করতে পারি যে তোমাদের 7 তারিখের আগেই তোমাদের ইস্যু ডেটটা থাকবে। তবে অবশ্যই সেটা 14 তারিখে একদম ক্লিয়ারলি বোঝা যাবে যে তোমাদের ইস্যু ডেট 7 তারিখের আগে আছে না 7 তারিখের পরে। আগে থাকলে ভালো, পরে থাকলে সেটা তোমরা নিজে বুঝতে পারছো। যাই হোক, এইটুকু বলার ছিল। আশা করি সুযোগ পাবে, ঠিক আছে? একদম কোনো টেনশন করো না। আর মাত্র দুটো দিন তোমাদের 21-24 ব্যাচের, কোনো চাপ নেই, আশা করি পারবে। ওকে।